আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সেরা ইসলামিক আলোচক, অথচ তার কারাবাসের বয়স 11 বছরেরও বেশি। তিনি কারাগারে থাকাকালীন হারান অনেক প্রিয়জনকে। 2011 সালে অক্টোবরে মা গুলনাহার ইউসুফ এবং 12 সালের জুনে ছেলে রফিক সাঈদীর মৃত্যুতে জানাজা পড়ানোর সময় প্যারোলে মুক্তি পেয়েছিলেন কিছু সময়ের জন্য। এছাড়া দীর্ঘ 11 বছর ধরে তিনি কারাগারে রয়েছেন। জীবনের এই গোধূলি লগ্নে এসেও মিথ্যা মামলা নিয়ে রয়েছেন জেল হাজতে। এ যেন পূর্বসূরিদের দেখানো পথে হাঁটছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। হজরত ইউসুফ আলাইহিসসালাম মিথ্যা অপবাদে জেলে গিয়েছিলেন। ইমাম আবু হানিফা মিথ্যা অপবাদে জেলে গিয়েছিলেন। ইমাম মালিক মিথ্যা অপবাদে জেলে গিয়েছিলেন। বিখ্যাত তাফসির ফি জিলালিল কুরআনের লেখক সাইয়েদ কুতুব রহমাতুল্লাহি আলাই তিনিও তৎকালীন ক্ষমতাসীনদের ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে গিয়েছিলেন, আর সেখানেই বসে লিখেছিলেন বিশ্ববিখ্যাত এই তাফসির। সুবহানাল্লাহ। আর সে পথেই হয়তো হাঁটছেন এই বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আজকের ভিডিওটিতে জানাবো দীর্ঘ 11টি বছর ধরে জেলখানাতে কেমন আছেন এক সময়ের ওয়াজের ময়দানের সবচেয়ে জনপ্রিয় মানুষটি। বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন আল্লামা সাঈদী সাহেব। একটা নির্দিষ্ট সময় পর পর তার সাথে সাক্ষাতের সুযোগ পায় তার পরিবার। পরিবারের পক্ষ থেকে বেশিরভাগই হুজুরের সাথে সাক্ষাৎ করেন তার ছোট ছেলে মাসুদ সাঈদী। পরিবার ছেড়ে অন্ধকার কারাগারে কেমন আছেন সাঈদী সাহেব? সম্প্রতি এমন একটি প্রশ্নের জবাবে তার ছেলে মাসুদ বিন সাঈদী জানান, এমনিতে বার্ধক্যের কারণে অসুস্থ আছেন তিনি। 40 বছরের ডায়াবেটিক পেশেন্ট। হার্টে 5টি রিং পরানো হয়েছে। এছাড়াও নানান দুর্বলতা ভর করছে শরীরে। একা একা হাঁটতে পারেন না, হাঁটুর ব্যথায় দাঁড়াতেও পারেন না, এমনকি কারাগারে নিজের খাট থেকে উঠে দাঁড়াতেও পারেন না। মারাত্মক অসুস্থতায় ভুগছেন তিনি। মাসুদ সাঈদী আরও বলেন, আমরা কারা কর্তৃপক্ষের কাছে বাবার উন্নত চিকিৎসার আবেদন করেছিলাম। কর্তৃপক্ষ সাড়া দেননি বা ওপরে নির্দেশে সাড়া দিতে পারেননি। 40 বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন, হার্টের সমস্যা রয়েছে। সাধারণত 1-2 রিং পরানো হলেই খুব খারাপ অবস্থা হয়। সেখানে আব্বার হার্টে 5টি রিং পরানো হয়েছে। এছাড়াও বার্ধক্যজনিত অসুস্থতা রয়েছে। সব মিলিয়ে আব্বার স্বাস্থ্যের অবস্থা ভালো নেই। কারা কর্তৃপক্ষ কাউকে সহযোগিতার জন্য দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, শারীরিক অসুবিধার কারণে কারা কর্তৃপক্ষ একজনকে নির্দিষ্ট দায়িত্ব দিয়েছেন। একজন খাদেম আছেন যিনি নিজেও আসামি। তিনি সকালে এবং দুপুরে বা বিকেলে আব্বার কাছে আসেন, তখন একটু উঠে দাঁড়াতে পারেন। মাসুদ সাঈদী আরও বলেন, অন্যান্য আসামিরা মাঝে মাঝে আসেন, কেউ কেউ দোয়া চান, কথা বলেন, পাশে বসেন। এভাবেই কারাগারে তার সময়গুলো কাটছে। খাবার দাবার নেওয়াও যায় না সেখানে। কারাগারে বাহিরে থেকে রান্না করা খাবার নেওয়ার কোনো সুযোগ নেই। সেজন্য আমরা কখনো রান্না করা খাবার নিতে পারি না। শুকনো খাবার নেওয়ার অনুমতি আছে। সুগার ফ্রি বিস্কুট বা এ জাতীয় খাবার আমরা নেই সাক্ষাতে গেলে। এছাড়া কারাগারে প্রত্যেক আসামির একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, পিসি বলা হয়। অ্যাকাউন্টে টাকা দিয়ে আসি। কারা ক্যান্টিন থেকে খাবার দেওয়া হয়। এছাড়া কারাগারের নিয়মিত খাবার যা হয় তাই খেতে হয়। আল্লামা সাঈদীকে ছাড়া তাদের জীবন থেকে গত হয়ে গেছে প্রায় 22টি ঈদ। বাবাকে ছাড়া তাদের ঈদই বা কেমন? এ প্রসঙ্গে মাসুদ সাঈদী বলেন, 2010 সালের 29 জুন শহীদবাগের বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আমার আব্বা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজাহুল্লাহকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের হাস্যকর এক মামলায় গ্রেপ্তার করে নিয়ে যায়। সেই থেকে কেটে গেছে আজ 11টি বছর। একে একে হারিয়ে গেছে আমাদের জীবন থেকে 22টি ঈদ। যে মানুষটি বিগত 50টি বছর ধরে বিশ্বব্যাপী, বিশেষ করে বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রতিটি জনপদের মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছেন, মানুষকে কোরআনের পথে আহ্বান করেছেন, সেই তিনিই নাকি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, এর থেকে মিথ্যা বানোয়াট ও হাস্যকর মামলা আর কি হতে পারে? তিনি বলেন, মিথ্যা মামলায় গ্রেপ্তারের পরপরই তথাকথিত যুদ্ধ অপরাধ সহ রাজনৈতিক প্রতিহিংসা বাস্তবায়নের জন্য আমার আব্বার বিরুদ্ধে রাজধানী ঢাকা মহানগরীর রমনা থানায় গাড়ি ভাঙচুর, গাড়ি পোড়ানো ও পুলিশের কাজে বাধা দেওয়া, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, জাকাতের 5 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে বোমা বা ককটেল বানানোর অভিযোগ, ছাত্রলীগ কর্মী ফারুক হত্যার অভিযোগে একটি হত্যা, আয়কর ফাঁকির অভিযোগ সহ পিরোজপুরে অর্থের প্রলোভন ও ভীতি প্রদর্শন করে যুদ্ধ অপরাধের মামলা সহ মোট 13টি মামলা দায়ের করে। মাসুদ সাঈদী জানান, এসব কল্পিত অভিযোগ আর মিথ্যা মামলায় আমার আব্বাকে টানা 41 দিন রিমান্ডে নেওয়া হয়। এছাড়া সেফ হোমেও তাকে 1 দিন রিমান্ডে নেওয়া হয়েছিল। এছাড়া টানা রিমান্ডে নিয়ে আমার আব্বার ওপর মানসিক নির্যাতন করা হয়েছে।
আল্লামা সাঈদীর মতো একজন কোরআনের দায়ী ও সিনিয়র রাজনীতিবিদকে এতদিন রিমান্ডে নেওয়ার বিষয়টিও বিরল এক ঘটনা। গ্রেপ্তার হওয়ার সময় আমার আব্বার বয়স ছিল ৭২। এই ৭২ বছরের মধ্যে আমার আব্বার বিরুদ্ধে বাংলাদেশের কোন থানায় কোন মামলা তো বহু দূরের কথা, সামান্য একটি জিডিও কোনো বিষয়ে ছিল না। কিন্তু কি আশ্চর্যের বিষয়, ৭২ বছরের মধ্যে যার বিরুদ্ধে একটি মামলাও ছিল না, সেই তার বিরুদ্ধে গায়ের জোরে একের পর এক ১৩টি মামলা দায়ের করে। আল্লামা সাঈদীর এ ছেলে বলেন, ক্ষমতাসীনদের রোষানলে কারান্তরীণ অবস্থায় আমার আব্বা হারিয়েছেন তার মমতাময়ী প্রিয় মা গুলনাহার ইউসুফ সাঈদী এবং কলিজার টুকরা বড় সন্তান রফিক বিন সাঈদীকে, হারিয়েছেন স্নেহের ছোট ভাই হুমায়ুন কবির সাঈদীকেও, হারিয়েছেন বড় পুত্রবধূ মরহুম রফিক বিন সাঈদীর স্ত্রী সাইয়েদা সুমাইয়াকে। একই মাঠে সন্তান হয়ে মায়ের এবং পিতা হয়ে পুত্রের নামাজের জানাজা কারান্তরীণ অবস্থায় পড়ানোর মতো দুঃসহ যন্ত্রণা সইতে হয়েছে আমার আব্বাকে। শুধু তাই নয়, মা কিংবা সন্তানের লাশের পাশে এমনকি স্বজনদের সাথেও ব্যথা ভোলার জন্য সামান্য কিছু সময় তাকে কাটাতে দেওয়া হয়নি। জানাজা শেষেই মাঠ থেকে আবার তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কারাগারে। আহ, কি অব্যক্ত বেদনাময় সময়ই না কাটিয়েছেন তিনি তখন। মাসুদ সাঈদী আরও জানান, এমনিতেও আব্বার সাথে খুব একটা দেখা করতে দেয় না, এমনকি ঈদেও আব্বার সাথে আমাদের দেখা হয় না। আমাদের ঈদ গত ১১ বছর যাবৎ ৪ দেয়ালের মধ্যে বন্দী। আমাদের পরিবারে ঈদের আনন্দ বলতে এখন আর কিছু নেই। আমাদের ঈদের আনন্দ এখন আমরা খুঁজে বেড়াই অতীত স্মৃতির মাঝে। চারপাশের মানুষের ঈদের আনন্দ দেখে আজকাল মাঝে মধ্যে বড় ঈর্ষা হয়। আহারে, এই ঈদ আনন্দ এক সময় আমাদের তো ছিল। তিনি বলেন, সরকার আমাদের এই আনন্দটুকুনও কেড়ে নিয়েছে। আব্বার আদর সোহাগ শাসন থেকেও আমাদেরকে বঞ্চিত করেছে। আব্বাকে খেদমত করার জান্নাতি আবেশ থেকেও আমাদেরকে মাহরুম করে রেখেছে আজ ১১টি বছর। আহ, তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার প্রাণপ্রিয় আব্বার বয়স এখন ৮৩ চলছে। নানা রকম শারীরিক অসুস্থতা নিয়ে কারাগারে অতি কষ্টে দিনাতিপাত করছেন আমার আব্বা। চিকিৎসার অভাবে হাঁটু ও কোমরের ব্যথার তীব্রতা প্রতিদিনই বাড়ছেই। আছে ৪১ বছরের সঙ্গে ডায়াবেটিস, আর হার্টে ৫টি রিং পরানো তো আছেই। ৮৩ বছর বয়স্ক আমার আব্বা শারীরিকভাবে অসুস্থ থাকলেও তার মানসিক মনোবল আল্লাহর মেহেরবানিতে পর্বতসম। আমার বিশ্বাস, আল্লাহ তাআলার দয়ায় লাখো কোটি কোরআন প্রেমিকের দোয়া ও চোখের পানির ওসিলায় তিনি আবারও কোরআনের ময়দানে ফিরে আসবেন ইনশাআল্লাহ। সাঈদী সাহেবের ছেলে মাসুদ সাঈদীর মতো এদেশের কোটি মানুষের মনের আকুতি, যেন আবারও কোরআনের পাখিটা কোরআনের ময়দানে ফিরে আসে। আবারও তার মুখে শুনবে পবিত্র কোরআন সুন্নাহর শাশ্বত বাণী। যে মানুষটি কোরআনের খেদমত করে গেছেন দীর্ঘ অর্ধশত বছরেরও বেশি, তাকে এমন অমানসিক নির্যাতন করতে তাদের বুক একটুও কাঁপে না? কাঁপার কথাও না, কারণ চোরে কি আর ধর্মের কাহিনী শুনতে পছন্দ করে? এত এত মিথ্যা মামলার পরও এদেশের মানুষের কাছে আল্লামা সাঈদী সাহেবের জনপ্রিয়তা ন্যূনতম কমেনি, বরং বেড়েছে। কারণ এদেশের মানুষ সত্যটা সবসময় না বলতে পারলেও সত্যটা মনে সবসময় ধারণ করে। সর্বোপরি খুব করে চায় এদেশের মানুষ আল্লাহ তাআলা যেন আল্লামা সাঈদীকে জেলখানেও তার কুদরত দ্বারা সাহায্য করে, অন্তত মৃত্যুর আগে একটি বার যেন কোরআনের বাণী শোনাতে পারে। আল্লাহ তাআলা সকলের এই ছোট্ট ফরিয়াদটুকু কবুল করে নিক, আমিন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনি কি চান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মুক্তি পাক, তিনি আবারও পবিত্র কোরআনের বাণী শোনাক? তাহলে ভিডিওটির কমেন্ট বক্সে হ্যাঁ চাই লিখে আপনার মনের কথাগুলো জানিয়ে দিন। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও বেশি বেশি শেয়ার করে সাঈদী সাহেবের সবশেষ এই সব আপডেট তথ্য সকলকে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি আলতো করে চেপে রাখুন। ধন্যবাদ।